চাইনিজ নিউ ইয়ার মানেই আনন্দ, রঙিন আলো আর লাল খাম। কিন্তু এবছর এক চাইনিজ তারকা এমন কিছু করলেন যা দেখে নেটিজেনরা তাকে সরাসরি গড অফ ওয়েলথ বলে ডাকতে শুরু করেছে। প্রথমে একটু জানিয়ে দিই, রেড এনভেলপ বা লাল খাম হল চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বিশেষ করে লুনার নিউ ইয়ার উপলক্ষে পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের শুভকামনা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে টাকা বা উপহার দিয়ে এই লাল খাম দেয়া হয়। এটি শুধু টাকা নয়, বরং আশীর্বাদ এবং সুখ ভাগাভাগির প্রতীক। চাইনিজ অভিনেতা চ্যান জুয়ান তিনি তার নাটক, লাইভ ইন্টারেকশন এবং ফ্যানদের প্রতি আন্তরিকতার জন্য বেশ পরিচিত। তিনি বরাবরই বিভিন্ন অকেশনে ফ্যানদের রেড এনভেলপ দিয়ে থাকেন। নাটকের ব্রডকাস্টিং শেষ হলে, বিশেষ দিনগুলোতে, এমনকি চ্যাট গ্রুপেও। অন্য অনেক সেলিব্রিটির তুলনায় তিনি বরাবরই বেশি অ্যামাউন্ট দিয়ে থাকেন। গত বছর চাইনিজ নিউ ইয়ারে তিনি প্রায় 1,50,000 RMB রেড এনভেলপ দিয়েছিলেন। এবার কি হলো জানেন? একজন নেটিজেন পোস্ট করলেন, অপেক্ষা করছি চেন জিয়ানের রেড এনভেলপের জন্য, কারণ উনি সব সময় বেশি অ্যামাউন্ট দেন আর যে কেউ পেতে পারে। ব্যাস, এই পোস্ট ভাইরাল হওয়ার পর তার উইবো ফলোয়ার হু হু করে বাড়তে শুরু করলো। প্যাসার বাই, ক্যাজুয়াল ভিউয়ার সবাই ফলো দিতে লাগলো শুধু রেড এনভেলপ পাওয়ার আশায়। ডিনারের সময় চ্যান জিয়ান লাইভে এলেন, ফ্যানদের সঙ্গে গল্প করছেন, হাসছেন আর একটার পর একটা রেড এনভেলপ পাঠাচ্ছেন। প্রথমে পাঠালেন মোট 2,30,000 RMB, কিন্তু কমেন্টে দেখা গেল অনেকেই বলছে তারা পাননি। এটা দেখেই তিনি থামেননি, আরও 30,000 RMB যোগ করলেন। এখানেই শেষ না, শেষে মজার একটা কমেন্ট করলেন, যারা রেড এনভেলপ পায়নি তাদের ভাগ্য অন্য জায়গায় আছে, তারা ভালো হাজবেন্ড পাবে, ক্যারিয়ারে উন্নতি করবে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স একদম অন পয়েন্ট। এরপর তিনি চ্যাট গ্রুপে গেলেন, দেখলেন সেখানেও কিছু ফ্যান বলছে তারা পায়নি। আবারও দিলেন 10,000 RMB, সব মিলিয়ে মোট 2,70,000 RMB। লাইভের মাঝে ইন্টারঅ্যাক্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী বাইলু। বাইলু বললেন, গড অফ ওয়েলথ। চেন জিয়ান রিপ্লাই দিলেন, ওয়াচ আনভেইলড জাদে। বাইলু মজার ছলে লিখলেন 951। এই ছোট্ট ইন্টারঅ্যাকশনেই ফ্যানদের উত্তেজনা দ্বিগুণ। অনেকেই তার টিম ও লয়াল ফ্যানদের পক্ষ থেকে বলেছিল, রেড এনভেলপ এমনভাবে দাও যাতে শুধু লয়াল ফ্যানরাই পায়, প্যাসার বাই বা হেটাররা না পায়। কিন্তু চ্যান জিয়ান কখনোই তা করেননি। তিনি স্পষ্টভাবে বিশ্বাস করেন, নতুন বছর সবার জন্য, যে নিতে পারে সে নেক। সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে। এবং যখন দেখলেন অনেকেই পাননি, তখনই অ্যামাউন্ট বাড়িয়ে দিলেন। এটা শুধু টাকা দেওয়া নয়, এটা একটা মানসিকতা। চাইনিজ নিউ ইয়ারে 2,70,000 RMB দেওয়া হয়তো একজন সেলিব্রিটির জন্যই সম্ভব, কিন্তু যেভাবে তিনি সবার জন্য উন্মুক্ত রেখেছেন, যেভাবে না পাওয়া মানুষদেরও পজিটিভ আশীর্বাদ দিয়েছেন, এটাই তাকে আলাদা করে। হয়তো এজন্যই ফ্যানরা বলেন তিনি শুধু অভিনেতা নন, সত্যিকারের গড অফ ওয়েলথ।